একটা সময় ভাবতাম যে সবার কাছে ভালো থাকা বা সবার সাথে মিলেমিশে থাকা একটা স্কিল বা আর্ট, কিন্তু সময়ের সাথে সাথে বুঝেছি যে আসলে এটা এক ধরনের বাটপাড়ি। কেননা কি সবার সাথে কি একসাথে ভালো থাকা যায়? যদি না নিজে ফেক হয়, তাহলে কি সবার সাথে একই টাইমে, একই সময়, একই সাথে ভালো থাকা যায়? আপনি কারো কাছে ভালো হবেন, তো অন্য পাশ থেকে কারো কাছে অপ্রিয় হবেন। এটাই হলো জীবনের নিয়ম। যাই হোক, হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, এই আশা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আমি সানজিদা বলছি বরিশাল থেকে। ওয়েলকাম টু মাই ভিডিওস। তো ভিডিওর শুরুতেই আসলে অনেকটা ভার কথা বলে ফেলছি, বাট এটা কিন্তু একটা বাস্তব কথা। যাই হোক, শুরুতেই দেখলেন যে আমি আমার সকালে যেটা কি বলে ডিটক্স টাইপের সেটা খেয়ে আজকে দুপুরের মিনি ব্লগ টাইপের একটা শেয়ার করব। দুপুরে রান্নার আয়োজন করছিলাম। যাই হোক, অনেকেই আমার কি বলে চপিং বোর্ডে কাটাকাটি দেখে হয়তো বুঝেই ফেলছেন যে আমি আসলে চপিং বোর্ডে ওরকম কাটতে পারি না। তবে যাই হোক, চেষ্টা করছি। মানুষ তো ফার্স্ট দিকে কোনো কিছুই পারে না, চেষ্টার মাধ্যমেই সব কিছু শিখে নেয়। রান্নার আগে আমি মূলত সমস্ত কাটাকাটিটা করেই নেই, এতে করে রান্নাটা কিন্তু অতি সহজ হয় আর কি। আমার কাছে মনে হয় এরকমের। কে কী রকমের করেন তা তো জানি না, অবশ্যই জানাবেন অবশ্যই। যাই হোক, এখানে আমি বেগুন কাটছিলাম। আজকে বেগুনটা একটু অন্যরকমভাবে ভাজি করব। আমি বেশ কিছুদিন কিছু রিলস দেখছিলাম যেখানে মূলত বেগুনটাকে সুজি দিয়ে ভাজতে দেখছিলাম। শুনতে একটু উইয়ার্ড লাগলো, আসলে দেখি ট্রাই করে লাইফের নতুন এক্সপেরিমেন্ট খাবারের উপরে। এখানে সবগুলোই আমি ওইরকম আমরা যেরকম নর্মালভাবে ভাজি করে ওইভাবে কেটে নিচ্ছিলাম। লাল শাকটা কার কার পছন্দ? এই শীতে কিন্তু লাল শাক খেতে অনেক মজা। যাই হোক, আমি অতটা পছন্দ করি না, বাট খাই শরীরের জন্য, যেহেতু ভালো সেজন্য আসলে খাই। যে সব কিছু কেটে নিচ্ছিলাম এখানে আর কি। ভিডিওর শুরুতে যে কথাগুলো বলছিলাম যে আসলে একই সময়ে কিন্তু সবার সাথে কাছে ভালো হওয়া যায় না। আপনি যখন একটা কথা বলবেন, সেই কথার মাধ্যমে কারো কাছে প্রিয় হবেন, তো অন্যদিকে কারো কাছে অপ্রিয় হয়ে যাবেন, এবং এটাই কিন্তু বাস্তব। তা আমি মনে করি আসলে কাউকে খুশি করার জন্য না, বা কাউকে ইমপ্রেস করার জন্য না, কে কী ভাববে সেটা বলার চিন্তা না করে আপনার মনে যেটা ভালো লাগে সেটাই করা উচিত, মনের কথা শোনা উচিত। আর সবথেকে বড় কথা হলো, মানুষের থেকে আসলে আল্লাহ তাআলাকে খুশি করাটা অনেক সহজ। আপনি আল্লাহ তাআলাকে অনেক সহজেই হয়তো খুশি করতে পারবেন, কিন্তু মানুষকে বা মানুষের জন্য কিছু করে হয়তো বা কোনোদিনই খুশি করা সম্ভব না। আসলে আমার মনে হয়, জানি না কার কেমন ভাবনা বা চিন্তা। আমি আসলে কথা ওই রকমের গুছিয়ে বলতে পারি না, আর ভয়েস ওভারে তো একদমই না। তো কোথাও ভুল কিছু বলে থাকলে বা কোথাও ভুল কিছু করে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে কিন্তু আমি আমার বেগুনগুলোকে একদম হলুদ মরিচের হালকা একটু সুজি দিয়ে কি বলে ভেজে মাখিয়ে নিলাম আর কি। তো এই যে তরকারিটা দেখছেন, এটাকে কে কী নামে বলেন, আমরা কি কোথায় আর কি কোন অঞ্চলে কী নামে বলা হয়, আমরা এখানে এদিকে বলি হলো যে দুন্দল এরকম। তাই ভেজে নিচ্ছি। আমি ভাবছিলাম কি বেগুন ভাজিটা হয়তো খারাপ লাগবে, কিন্তু না, বিশ্বাস করেন খারাপ লাগে নাই, বেশ ভালোই লাগছে। সুজির দানাগুলো একটু ভিতরে পড়তে ছিল, বেশ মজাই লাগতেছিল, একদম খারাপ না আর কি। আর আমার বেগুন ভাজি অনেক পছন্দের, কিন্তু কি বলবো, দুঃখের কথা, আমার আসলে দুনিয়ার যত অ্যালার্জি আছে সব আমার আছে আর কি। দুনিয়ার যেখানে যত কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, ফুড অ্যালার্জি সবই আমার আছে। যে খাবার দাবার শেষ করে আমার একটা ফ্রেন্ডের সাথে বাইরে বের হয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। সেখানে খাচ্ছিলাম, এই তো বাইরে বের হবো আর ফুচকা খাবো না, সে তা কি হয়? তা তো হয়ই না। তো ফুচকা খাচ্ছিলাম, ফুচকা খেয়ে কিছু কেনাকাটা করে তারপর বাসায় চলে আসছি। আজকে তাহলে বাসায় যেতে যেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।